আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকে একটা ফুরফুরে মেজাজের দিন, বেশ সুন্দর বৃষ্টি বৃষ্টি আসছে। বিকেল 5টা বাজে। আমরা কিন্তু কলকাতা থেকে রওনা দিয়েছি আজকে নৈহাটির বড়মা দর্শনের উদ্দেশ্যে। আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বড়মা মন্দিরে বিকেলবেলা গেলে কতক্ষণ খোলা থাকে, কি কতটা লাইন হবে, আর দ্বিতীয় কথা কিছুটা রাস্তার আপডেটও দেব। গত বছর ঠিক আমরা 2 জুন গেছিলাম 2025-এ বড়মা নৈহাটি দর্শন করতে, এবং এবছর আজকে হলো ওই 15-16 তারিখ মে মাসের 2026 আমরা যাচ্ছি। তো চলুন রাস্তার আপডেট দিচ্ছি। এখন আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে এগোচ্ছি। কোন রাস্তা ধরবে? এই বেলগেছি এক্সপ্রেস রুট ধরে যাব রাস্তাটা, ওটা তো খোলা আছে এখন, নতুন রাস্তা যেটা হয়েছে। তা চলুন, যারা এখনো অনেকেই জেনে গেছে, তাও স্টিল কিছু মানুষের তাও স্টিল অনেকেই হয়তো জানেন না বা জেনেছেন। চলুন দেখি বেলগেছি এক্সপ্রেসওয়ে দিয়ে যে রাস্তাটা কীরকম, কতটা সুন্দর। আমরাও স্ক্রিনেই দেখেছি। তো বেশ কিছুদিন সেরকম করে যা বেরিয়েছি শহরের মধ্যে, খুব একটা বাইরে কোথাও যাইনি। খুব একটা কি যাইনি বলো? তার একটাই কারণ, সেটা হলো যে একটা ইলেকশনের প্রসিডিওর চলছিল। তো যাই হোক, চলুন নতুন বাংলাকে অভিনন্দন জানিয়ে পরিবর্তনকে অভিনন্দন জানাই, এবং আগামী দিনটা যেন আমাদের আসছে প্রজন্মের জন্য খুব ভালো হয়। তো বাইরে কিন্তু দারুণ ওয়েদার এগুই চলুন। আমরা এখান থেকে বাদিকে ঘুরে গেলাম, সোজা চলে গেল বারাসাত, কৃষ্ণনগর। আমরা ওইদিকে না গিয়ে আমরা বাদিকে ঘুরে গেলাম। যাচ্ছি আমরা টুয়ার্ডস নিবেদিতা সেতুর দিকে যাচ্ছি এখন। যদিও বেলগুড়িয়া এক্সপ্রেস দিয়ে গিয়ে আমরা নিবেদিতা সেতু অবধি যাবো না আজকে। খুব সুন্দর, মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি হবে, মাঝে মাঝে হালকা হালকা রোদ্দুরটা দেখা যাচ্ছে। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। এখনো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর প্রচুর কাজ চলছে। দেখো এই দিকটা কাজ হচ্ছে, মাঝখানটা এখনো খোঁড়াখড়ি। ওই জায়গাটা তো কনজেস্টেড হয়ে আছে না, জ্যাম তো থাকবে। এখন না কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে এইগুলো সব ইউটার্ন নিচ্ছে। কল্যাণী এক্সপ্রেস থেকে এসে বেলগেছি যখন উঠবেন, আপনাকে বাঁদিকে এসে আবার ইউটার্ন নিয়ে আপনাকে নিবেদিতা সেতুর দিকে ঢুকতে হবে, তাই না? হ্যাঁ, কারণ কি ওইদিকে এখনো রাস্তা তো, ওই ব্রিজটা তো তৈরি হয়নি। আষাঢ় ব্রিজটা এখনো ওপেন হয়নি বলে তো এখন নিচ দিয়ে আসতে হচ্ছে। কাজ চলছে না, এখনো টাইম লাগবে। ফুল ফ্লেজেডলি কাজ চলছে। তবে আমাদের এত সুন্দর, কি বলবো, এই আগের মোড় থেকে আমরা ঘুরে যাবো ডান দিকে। এই যে এনএইচএআই যে রাস্তাগুলো, সেগুলো অসাধারণ করছে। এই যে দেখুন, ওনা এই ব্রিজটা সোজা যাচ্ছে, বুঝেছো? এই ব্রিজটা বাদিকে। আচ্ছা, আমরা এখান থেকে ডান দিকে ঘুরে গেলাম। এই চলে যাচ্ছে নিবেদিতা সেতু, এই আমরা ডান দিকে ঘুরে। অনেক দিনের আশা প্রত্যাশা, 80 কিলোমিটার বেগে চালাতে হবে, গাড়ি দেওয়াই আছে। আর এই হচ্ছে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল, আমরা এই রাস্তাটাকে জয়েন করেছে যবে থেকে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো চলুন কেমন রাস্তাটা বানিয়েছে, ভালো তৈরি করছে। হ্যাঁ, রাস্তা কিন্তু এনএইচএআই দারুণ তৈরি করছে বলো। এইটা ওই পাশেরটা হয়ে গেলে কি আষাঢ়টা হয়ে যাবে গো? হ্যাঁ, আষাঢ়টা হয়ে যাবে। এখনো আষাঢ়টা নিচে থেকে আছে। আচ্ছা, ট্রাফিক কমে যাবে অনেক। দেখো ওটা তোমার দিক থেকে। এখনো তৈরি হচ্ছে। পাশের ব্রিজটা, আষাঢ় ব্রিজটা এখনো রেডি হয়নি, এখন নিচে দিয়ে আসতে হচ্ছে। তবে বেশিটা না, খানিকটা এলেই হয়ে যাচ্ছে। কালকে আমি যখন ফিরলাম তখন দেখলাম অনেকটাই হয়ে গেছে।
ওই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, মনটা যেন রিফ্রেশ করে দেয় না এইরকম রাস্তায় বেরোলে। এই তো তৈরি হচ্ছে, ওই তো ওই দেখুন, ওই দেখুন, এমন অনেকটা হয়ে গেছে দেখো, এই দেখো বেশি বেশি দিন নেই, আর কিছু মাসের মধ্যেই খুলে যাবে, 1-2 মাস কি 3 মাস। এই তো রেডি হচ্ছে। এখানে লোকেরা এখন হাঁটতে বেরিয়েছে, দেখছো হাঁটছে, এখন হাঁটতে বেরিয়েছে কিছু মাসের। এটা কোথায় যাচ্ছে এই না, দল বেঁধে সব ইভিনিং ওয়াক করছে না, এমনি হাঁটছে, ভালো লাগছে লোকের। এক্সপ্রেসওয়ের উপরে হাঁটছে, কিছুদিন পরে তো আর এ হবে না। আচ্ছা এই অবধি এখনো মানে বন্ধ আছে, এই অবধি এইখান অবধি এসে তুমি ঠিকই বলেছো, কারণ এতটা এসে তোমাকে নিচ দিয়ে একটু কষ্ট করে যেটা যেতে হবে, যেটা এতদিন আমরা গেছি। আর এই যে মধ্যমগ্রাম বিরাটির ভেতর দিয়ে আমাদের যাওয়া খুব কষ্টকর ছিল বলো, কিছু মাস আগেও আমরা গেছিলাম, সেইটা বন্ধ হয়েছে। এখন আমরা এ দিয়ে যাচ্ছি, সুন্দর পড়ন্ত বিকেলে, অসাধারণ ওয়েদারটা, অসাধারণ। বাইরে গরম প্রচুর আছে, কিন্তু এই দেখতে অসাধারণ লাগছে। কি আছে? স্পিড চেক। আচ্ছা স্পিডো ক্যাম আছে, স্পিড ক্যাম আছে জায়গায় জায়গায়, প্লাস ক্যালকাটা পুলিশে দাঁড়িয়ে থাকে হ্যাঁ গাড়ি নিয়ে। ইন্ট্রোস্পেক্টর আছে না, দেখো বাবা এটা যাচ্ছে কিভাবে। এখনো ব্যারিকেডস, এটা কি ফ্রি হবে না? এগুলো তো আমার মনে হয় না হবে, কারণ এগুলো ক্রসিং এরিয়াতে একটু ব্যারিকেডস থাকবে। কিন্তু আমরা তো অন্য জায়গায় দেখি না ব্যারিকেডস। থাকে না এখন জনবসতির মধ্যে দিয়ে যখন কোনো ক্রসিং থাকবে সেখানে তো ব্যারিকেড রাখতে হবে। বুঝতে পেরেছি। কিছু মানে আনপ্রফেশনাল ড্রাইভার্স আছে যারা তখন সিগন্যাল মিগনাল দেখে না, হু করে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নো ব্যারিকেডস ইন ওয়েস্ট বেঙ্গল, নাও নো ব্যারিকেডস, তাই ভাবলাম মানে সবই হচ্ছে নিজে না অনুভব করলে সোশ্যাল মিডিয়া। ব্যারিকেডস তো তুলে দেওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু মানুষকে এডুকেট করাটা হচ্ছে, সেটা তো গভর্নমেন্টের হাতে নেই। এবার মানুষ না বাইরের স্টেটে যেরকম আমরা পাই না ব্যারিকেডস, হলো বাইরের স্টেটে পাই না। না কিছু কিছু জায়গায় দেখবে যেখানে এরকম প্লেন ল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে, ওভারপাস নেই, সেখানে কিন্তু কিছু জায়গায় জায়গায় ব্যারিকেডস থাকে কিছু জায়গায়। আচ্ছা আচ্ছা, আগে আমরা এখান দিয়ে আসতাম না, মধ্যমগ্রামে দেখাচ্ছে। কিন্তু হিউজ যদি মানে পপুলেশন থাকে সেখানে ব্যারিকেড রাখাটা একটা ভুল জিনিস না, কারণ কি প্রচুর আচ্ছা ওখানটা অনেক সব পার হচ্ছিল, ঠিকই বলেছো। আনপ্রফেশনাল বাচ্চা পার হবে, সাইকেল নিয়ে গিয়ে হবে, আর বড় বড় ট্রাক গুলো যাচ্ছে। কিছু কিছু লোক তো ড্রাইভিং লাইসেন্স পেয়ে এমন গাড়ি চালায় তখন বুঝতে পারে না সেটা কোনটা ঠিক কোনটা ভুল, অঘটন ঘটে যাবে। ঠিক ঠিক। আমরা বোধহয় এই বছরটা পড়ার পর আর এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও যাইনি। আমরা লাস্ট গেছিলাম তো 25শে ডিসেম্বর। 25 ডিসেম্বর লাস্ট আমরা, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড এ ছিল, আমরা এই রাস্তা দিয়ে ফিরছিলাম, রাত্রেবেলা গেছিলাম। তো আমরা এই বড় জাগুলিটাও দেখিনি, তবে আশা করছি সামনের দিনে কোথাও তো যাবো, বড় জাগুলি দেখতে পাবো। এখন তো নৈহাটি অবধি আমাদের স্টপ। ফেরার সময় কোথাও একটু বসবো, ফিশ অ্যান্ড চিপস খাবো, ইচ্ছা আছে। 70-80 কিলোমিটারে গাড়ি চালালে মাইলেজটা খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ প্লাস গাড়ি কন্ট্রোলে থাকে। 70-80 কিলোমিটার চালালে আপনি 80 কিলোমিটার পার আওয়ারে আর 100 কিলোমিটার পার আওয়ারের মধ্যে যদি ডিস্টেন্স করা হয়, খুব একটা আহামরি যদি তাদের পোশাক খুঁজছেন 5-7 মিনিটের এদিক ওদিক হবে। তো দেখবেন আপনি ক্যালকুলেশন করে, কিন্তু কি সুন্দর লাগছে রাস্তাটা। এদিকটা বোধহয় বিটি রোড, দেখো এখানটা বোধহয় সোদপুর,
ওইটা বোধহয় ওই যে কি এটা গোদরেজ প্রকৃতি আছে না, ওইটা বোধহয় মনে হচ্ছে না দেখে। ও এসব দেখলেই মনটা ভালো হয়ে যায় বলো। তো অনেক দিন মানে প্রায় 1 বছর হবে আর 2 সপ্তাহের মধ্যে। তো মায়ের কাছে যাওয়ার ভীষণ ইচ্ছে করছিল, অনেকদিন ধরেই যাবো। আমরা তো মোটামুটি এই 2026-এ একটা নিজে নিয়েছি যে প্রতি মাসে একটা করে বড় মন্দির, প্রাচীন মন্দিরে যাব। তো যাই হোক, এই মাসটা হচ্ছিল না, তো ভেবে দেখলাম যে বড় মার কাছে যাবো করছিলাম, তো মা টেনেছে নিশ্চয়ই, নাহলে তো যেতে পারতাম না। যেমন যতক্ষণ না দর্শন হয় ততক্ষণ হ্যাঁ, মা টেনশন থাকে। হ্যাঁ, দর্শন হয়ে গেলে টেনশন মুক্ত। তো যাই হোক, চলুন, মাকে তো নিশ্চয়ই আপনাদের দর্শন করাবো। ওখানে তো ভেতরে মোটামুটি ভিডিও করতে দেয়, কিন্তু যতটুকু করতে দেবে ততটুকু করে আমি চেষ্টা করবো আপনাদের সব মায়ের দর্শন নিশ্চয়ই করাবো। এই রাস্তায় যা স্পিড লিমিট দেওয়া আছে তার বাইরে চালাবেন না। কিছু হাত অন্তর অন্তরে কিন্তু স্পিড ইন্ট্রোস্পেক্টর দেখা যাচ্ছে, যেরকম কর্তামশাই বললো, তাই না? সেরকমই যেমন কথা তেমন কাজ আমরা দেখতে পেলাম। স্পিড ইন্ট্রোস্পেক্টর নিয়ে বসেছিলেন। ওই দেখুন আবার একটা গাড়ি। এখানে কিন্তু চেষ্টা করবেন না, আর অ্যাকচুয়ালি দরকারও নেই, স্পিড লিমিটের মধ্যে থাকাই ভালো। এই দেখুন ওই পারেও আছে, কেননা বসতি আছে, তো ওইটার কারণেই কিন্তু আরও স্পিড লিমিটটা মেনটেন করে চলাই ভালো। হুটহাট কোথাও থেকে ইউটার্ন নেবেন না, ইউটার্ন না নেওয়ারই কথা লেখা আছে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দারুণ উঠেছি, আরও লাইফে ইচ্ছা আছে আরও ভালো ভালো কিছু এক্সপ্রেসওয়েতে উঠবো। ইছাপুর এসে গেছি আমরা। এই দেখুন একটা স্পিড ইন্ট্রোস্পেক্টর লাগানো ছিল, আমি অন করলাম, কতটা দেখাতে পারলাম জানি না। আমার ড্যাশ ক্যামে উঠে গেছে। ড্যাশ ক্যামে উঠে গেছে। এই ড্যাশ ক্যামে কিন্তু সবই রেকর্ড হচ্ছে। ড্যাশ ক্যামটা কিন্তু ভীষণ নেসেসারি, যারা লং ড্রাইভ করেন তাদের জন্য নেসেসারি। আচ্ছা, আর সামনে কিন্তু টোল গেট, জানি না টোল গেটটা আমি লাস্ট ডিসেম্বরে যখন গেছিলাম, 2025 ডিসেম্বর লাস্ট আমি এখান দিয়ে পাস করেছি, তখন টোল গেটটা বন্ধ ছিল। তুমি বলতে পারবে? টোল গেটটা এখনো বন্ধই আছে। কালকে তুমি এলে কি হলো? আমি তখন খেয়াল করিনি, বন্ধই আছে। আচ্ছা, কাকে দাঁড় করিয়ে দিল? কেন? ও এ কি হয়েছে গো? এই নাম্বার প্লেটটা না, এই না নাম্বার প্লেটটা হেজি। হ্যাঁ, হেজি নাম্বার প্লেটের জন্য দাঁড় করিয়েছে। কি করে বুঝলি? দেখলাম নাম্বার প্লেটটার নাম্বারগুলোই বোঝা যাচ্ছে না, ওই জন্য দাঁড় করিয়ে দিয়েছে। সঠিক কাজের জন্য যদি কেস দেয় সেটা ঠিক, কিন্তু এই কেসের নাম করে সাইড থেকে খেয়ে নেয় সেটা ভুল। হ্যাঁ, কেস দেওয়ার নাম করে সাইড থেকে খেয়ে নেয় সেটা ভুল। তবে যদি সত্যি নাম্বার প্লেটটা যেরকম হেজি দাঁড় করিয়ে কেস দিলে ওটা ঠিক। আচ্ছা, এটা কি NHAI এর না ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা NHAI এর নয়। কিন্তু এক্সপ্রেসওয়েগুলো কি আমরা তো এতে পেয়েছিলাম, তাই না? আমরা তো যখন দিয়ে গেছিলাম, এটা কিন্তু বন্ধ। হ্যাঁ, এখনো এটা ওপেন হয়নি, আগেই বলে দিলাম, এখনো এটা চালু হয়নি। তো এটা আপনারা এখনো নর্মাল পাস করতে পারবেন, জানি না কেন চালু হচ্ছে না। তবে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসের উপর দিয়ে গেছিলাম যখন, তখন কিন্তু আমাদের এই অ্যানুয়াল পাস থেকেই কেটেছিল। আমরা কিন্তু অ্যানুয়াল পাস থেকেই কাটিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসের উপর দিয়ে গেছিলাম। এই গুগল কিন্তু আগে থেকেও দেখিয়েছিল, তবে যাই হোক সামনে থেকেও কাটিং আছে। যে এবার আমরা নৈহাটি ঢুকবো, যে বসুন্ধরা ফ্যামিলি রেস্টুরেন্ট, তারপরেই আমরা আগে থেকে বাদিকে নৈহাটি ঢুকে যাব। কিছুটা চাইলে আপনারা এই কাট আউট দিয়েও নিয়ে নিতে পারেন, আগে থেকেও কাট আউট আছে। লাস্ট আমরা যে দুবারই এসেছিলাম সে দুবার আরেকটু তাড়াতাড়ি এসেছিলাম, গতবার তো আরও তাড়াতাড়ি এসেছিলাম, 3টে ঢুকে গেছিলাম। এবার একটু সন্ধে হয়ে গেল, জানি না কতটা ভিড় হবে। মায়ের মন্দিরে তো খুব ভিড় হয়, লাইন হয়। তো মাকে ভালো করে দর্শন করতে পারলেই শান্তি। পুজো দেবো, দর্শন করবো।
এখান থেকে বাদিকে নেবে তো, না আরো আগে থেকে? এখান থেকে। ও, এই যে দেখুন দেয়া আছে নৈহাটি। আপনাদের কিন্তু মোটামুটি অনেকটা আগে থেকেই নৈহাটি করে এটা দেয়া থাকবে বলো। আপনারা চাইলে ঘাবড়ে যাবেন না যে প্রথমটাতেই কাট আউটটা নিয়ে নিলেন, তারপরে রাস্তাটা একটু খারাপ আছে সেটা ঘাবড়াবেন না। এই যে আমরা নৈহাটি দিকে ঢুকে পড়েছি, এই সামনে মোড়টা থেকে কিন্তু বাদিকে বড় মা, তাই না? হ্যাঁ, মোড় থেকে ভেতরে খানিকটা ঢুকতে হবে। হ্যাঁ মানে এই মোড়টাই হচ্ছে নৈহাটি স্টেশনের কাছাকাছি। হ্যাঁ, বড় মা হচ্ছে গঙ্গার ঘাট স্টেশন। এই যে এলাম সোজা। এখানে বোম্বে বিরিয়ানি। হ্যাঁ, এই যে বোম্বে বিরিয়ানি ওদিকে চলে গেল ওই এটার ভেতরে, আর আমরা এখান থেকে বাদিকে ঢুকে যাবো। আর আপনারা যদি কল্যাণী দিক থেকে আসছেন তাহলে নেমে এসে এইখানটাকে ঢুকবেন। যাই হোক, চলুন। জয় মা। এই যে বোম্বে বিরিয়ানির বড় আউটলেট খুলেছে, বোম্বে বিরিয়ানির দেখে চলো, বোম্বে বিরিয়ানির বড় আউটলেট খুলেছে। এটা বোধহয় হোটেলও করেছে। এই যে নিচে আগে ছোট্ট মতন নন এসি জায়গা ছিল, ছোট্ট। এটা মানে আমার পছন্দ হয়নি তখন, এখন দেখে যা মনে হচ্ছে বেশ বড় সড়ো ব্যাপার। খুব একটা আহামরি খেতে না। না আহামরি খেতে না, ভীষণ আনাইজি। এক গাদা চাল দিয়ে দেয়, ওটাই ওদের ইউএসপি। ভাত ভাত এক ভাত গাদা ভাত 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 ভাত। বিরিয়ানি সেরকম কোনো স্বাদ আমি পাইনি, বিরিয়ানি সেরকম কোনো স্বাদ নেই। হ্যাঁ, যে বিরিয়ানি ভালোবাসে সেই বলে দিয়েছে, আমি তো অত ভালোবাসি না, তাও আমি বলছি আমার মনে হয়েছে খুব মানে খুবই অ্যাভারেজ একটা বিরিয়ানি। নর্মাল এমনি যে রাস্তায় যে সব বিরিয়ানি হ্যাঁ। পাওয়া যায় আজকে, এখন লোকালিটি যে বিরিয়ানি খুব হাই হয়েছে, জায়গায় জায়গায় হাঁড়ি নিয়ে বিরিয়ানির দোকান, হ্যাঁ সেই রকমই 19-20। হ্যাঁ। আর আমার তো ওদের ইউএসপি হচ্ছে চাল আলু আনলিমিটেড। এবার কত মানুষ চাল আলু খাবে? না, দ্বিতীয় কথা আমার একদম ভালো লাগেছিল না, কেননা ভীষণ যখনই তো আনাইজি। আপনাকে অনেক কোয়ান্টিটি দেবে তখনই তার কোয়ালিটি তো সেরকম ভাবে র মেটেরিয়াল সেরকম ভালো প্রোভাইড করতে পারবে না। আলটিমেটলি তো পকেট থেকেই দিতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা হাইওয়ে থেকে বাদিকে ঢুকে এখন সোজা যাব, গিয়ে একটা মোড় থেকে আমরা ডান দিকে নেব। আপনাদের দেখাচ্ছি, চলুন। আগে থেকে একটা মোড় আছে, সেখান থেকে ডান দিকে নেব, তারপর আবার সেখান থেকে গিয়ে বাদিকে নেব, একটা ফ্লাইওভার দিয়ে গিয়ে কিছুটা গিয়ে তারপর একটা সুন্দর রেল লাইনের পাশ দিয়ে রাস্তা দিয়ে গিয়ে আমরা বড়মার কাছে পৌঁছবো। এই না কত ভিড় হবে। ভিড় হবে মনে হচ্ছে, কারণ আমরা বেশ লেট হয়ে গেলাম। অনেক বাসন কুসন বিক্রি হচ্ছে। আগে মেন মাকে দর্শন করা, মার পুজোটা হয়ে গেলে তারপরে আমরা শান্তি। টোটো বিক্রি হচ্ছে, টোটো। কি টোটোর দোকান, টোটো বিক্রি হচ্ছে। আগেবার একজনের কাছ থেকে খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, খুব সুন্দর ফুচকাটা বানিয়েছিল না? ব্লিঙ্কিট কিন্তু চারিদিকে ছেয়ে গেছে। হুম, ব্লিঙ্কিট আর জেপ্টো। এই যে আমরা বলছিলাম না ফ্লাইওভার আছে, এই যে। বাকিটা তোমার ফোনেই করবো, ওখানে নেবে, অন্ধকার হয়ে যাচ্ছে না। গোপুরতে একটাই ড্রব্যাক, মানে অন্ধকারে মানে ডে লাইট না থাকলে না গোপুর ভীষণ ফ্লিক করে। আমার মনে হয় আর একটা অল্টারনেটিভ কিছু কিনতে হবে আমাকে। হ্যাঁ, DJI Osmo। ডিজে টসমো নিতে হবে। ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এই যে ট্রেন যাচ্ছে। নৈহাটির ওই পারটাই চিনসুরা। আমরা মাস দুয়েক হয়ে গেল বিয়ে বাড়ি গেছিলাম যে। হ্যাঁ না না, আগের মাসে। না না, মাস দুয়েক হয়ে এপ্রিল গেল। মাসে। না না, তাহলে মার্চ মাসে। মার্চ মাসে। মার্চ মাসের ওই 10-12 তারিখ ছিল। হ্যাঁ, তো মে মাস হয়ে গেল। এবার এখান থেকে আমরা বাদিকে যাব। এই মোড়টা, ট্রেন্ডসের মোড়টা লোকেট করে রাখবেন। যদিও আজকে ডেটে সবাই গুগল ম্যাপ অন করেই যায়, তাও আমি বলবো আমি যেরকমভাবে শিখেছি রাস্তা লোকেট করতে, সেটা সবচেয়ে ভালো।
কেননা আগামী দিনে আপনি দেখবেন হয়তো যে গুগল ম্যাপ একটা উল্টোপাল্টা রাস্তা দেখাচ্ছে, না ওই যে ট্রেনস দেখতে পাচ্ছেন, ট্রেনসের দিকে ডান দিকে না গিয়ে বাঁ দিকে ঘুরে যাবেন। বাবা এখানে পাব রাইস খুলে গেছে। আমরা যে সময়টা 3টের সময় আসি ওই সময়টা একটু ফাঁকা থাকে, বলো যাওয়াটা ইজি হয়, আসার সময় একটু। বিনা হেলমেটে চলাটা কিন্তু এখনো বন্ধ হয়নি। এই পাশটা না ট্রেনের মানে লাইন স্টেশন, সামনেই স্টেশন, আর এই পাশটা হচ্ছে মায়ের মন্দিরটা ঘুরে যাবে এদিকে, সোজা গেলে আপনার কি বলে ওটাকে গঙ্গা। খুব সুন্দর নৈহাটি গঙ্গার পাড়টা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে, বলো। স্টেশন, নৈহাটি স্টেশন দেখুন লেখা আছে। এইটা সোজাসুজি আছে মন্দির। হ্যাঁ এটা সোজাসুজি মন্দিরে ঢুকতে দেয়, ঢুকে পড়ো, বেরোতে দেয়। আমি আগে আমরা প্রথমবার ঢুকেছিলাম, ঢুকতে দিলে ঢুকে পড়ো। হ্যাঁ ঢুকতে দিচ্ছে। এটা নয়, এটা আগে আগে। ও না এটা নয়, ওই যে স্টেশনের একদম এটা থেকে নাক বরাবর, তাই না? ওটা দিয়ে ঢুকতে দেবে কি? আগের বার দেয়নি, তার আগের বার দিয়েছিল। দিয়েছিল? প্রথমবার যেবারে তুমি আর আমি এলাম, তার আগে দিদিদের সঙ্গে ছিলাম, যেবার ঢুকতে পারিনি মন্দিরে সেটা তো ছেড়েই দাও, সেবারও ঢুকেছিলাম এদিক দিয়ে। আর তোমার সঙ্গে যেবার প্রথমবার দর্শন করলাম এসে, সেবারও এই যে স্টেশন, এই যে নৈহাটি স্টেশনে আসলে আপনারা এখান দিয়ে নেমে টোটো অটো কিছুর দরকার পড়বে না, হেঁটে চলে যেতে পারবেন। এখানটা তো বন্ধ করা আছে নাকি? হ্যাঁ বন্ধ করা আছে, জিজ্ঞেস করো দাদা। মন্দিরের গেট এটা কিন্তু এন্ট্রি বন্ধ আছে, আপনি যাবো আমরা আগে থেকে, বুঝতেই পেরেছে না তুমি খুলতে। বড়মার রাস্তাটা ছেড়ে একটু এগিয়ে এসে একটা ডান দিক দিয়ে ঢুকলাম, একজন দাদা ছিলেন, তাকে বললাম যে মন্দির গিয়ে দিই, বলো একটু অসুবিধা হবে কিন্তু যান, মানে সরু রাস্তা আছে। আগেই বলে দিই গাড়ি নিয়ে আসলে যত তাড়াতাড়ি, সকালবেলাও আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন 6টা 7টার মধ্যে তত ভালো, আর না হলে বিকেলবেলাও আপনাদের আমি বলবো 3টের মধ্যে ঢোকার চেষ্টা করবেন, আপনাদের জন্য সুবিধাজনক। না এই দিক দিয়ে না, ওইখান দিয়ে বেরোতে হবে, ওই বেশ সামনে দিয়ে বেরোতে হবে, বুঝতে পারো। একটা সেই দিঘির পাশ দিয়ে গেলাম না আমরা আগের বার, সে যাইনি, এবার একটু একটু সোজা গেলাম, আগেরবার একটু ঘুরে যেতে হয়েছিল। আর টোটোটা দাঁড়িয়ে আছে এমনভাবে যে মানুষকে অবস্ট্রাকশন করার কিচ্ছু না। এসে গেছে পেছনে পিপিপি করা। আচ্ছা আমরা এখান দিয়ে সোজা গেলেই মন্দির বলছে। ব্যাস রিক্সাটাকে এ করো, লাইট মারো। ও বুঝলে তো, দাঁড়িয়ে আছে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, এই যে তাই তো এটা না, মায়ের মন্দির। আমরা ওই পাশটা দিয়ে বেরোলে গঙ্গার পাড়ে চলে যেতে পারতাম। লাইনে গিয়ে দাঁড়াই, চলো। আরতি দেখতে যারা ভেতরে ঢুকে গেছে, আরতি দেখছে বুঝলো, তা আর কেউ ঘুরতে পারবে না।
আরতি হচ্ছিল বলে ভেতরটা বন্ধ ছিল, আরতির শেষে কিন্তু লাইন ছিল, একটুখানি লাইনের পরেই কিন্তু আমরা ঢুকে পড়লাম। ভিড় ছিল, কিন্তু আমরা যখন সামনে গিয়ে পৌঁছলাম 15 থেকে 20 মিনিট মায়ের দর্শন করেছি। আর আপনাদেরকেও করাচ্ছি, যে যেখানে আছেন সেখান থেকেই মাকে দর্শন করুন, যদি যেতে না পারছেন তাও মাকে দর্শন এখান থেকেই করুন। আপনাদের সব মনোবাঞ্ছা মা পূর্ণ করবে, আমাদের সবাইকে যেন মা ভালো রাখে এটাই কামনা করি। এই বছরটা যেন মা আমাদের সবাইকে ভালো রাখো, মঙ্গলময় করো। সঙ্গে 50 টাকা পার্কিং দিয়ে রাখলাম। এর আগে যতবার মায়ের কাছে এসেছি আমরা বিনা পয়সাই ছিল না গো গঙ্গার ধারে। না 20 টাকা করে। ও না, গঙ্গার ধারে 20 টাকা করে নেয়। আর এখানে একদম মায়ের মন্দিরে একদম কাছে, এটা অবশ্য খুবই কাছে বলো। এটা 50 টাকা নিল। চলুন বেরোই। অসাধারণ করে আমাদের পুজো দেওয়ার ডান, পুজো দিয়েছি। মাকে দাঁড়িয়ে থেকে ভেতরে মার সামনে 20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। 20 মিনিট দাঁড়িয়ে আমরা মাকে দর্শন করেছি এবং আপনাদেরকেও দর্শন করিয়েছি যতটা পেরেছি। আমি শর্টসের মাধ্যমে, এমনি বড় ভিডিওতেও প্রচুর দর্শন করিয়ে দিয়েছি। অবশ্যই মায়ের কাছে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে মায়ের কাছে নিজেদের মনোবাঞ্ছা বলবেন। মা যেন সকলের কল্যাণ করে, 2026 যেন আমাদের সবার ভালো যায়। এবং চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।